আর বিবেকের ক্ষতি যেই মানুষ বিড়ি খায় এর দিকে লক্ষ্য করবেন, এর হিতাহিত জ্ঞান কিন্তু বেশি নাই। যেই মানুষটা মদ খায় একে যদি আপনি পানির মধ্যে একদম ডুবান, এই মানুষটা কিন্তু বলতে পারবে না যে আমাকে পানির মধ্যে ডুবাচ্ছে নাকি সাগরের মধ্যে ডুবাচ্ছে নাকি ছায়ার মধ্যে ডুবাচ্ছে। যেই মানুষটা গাঁজা খাবে একে যদি আপনি তার সাইকেল সহ ওই ভ্যান সহ যদি উল্টিয়ে পানির মধ্যে দিয়ে দেন, ওর হুঁশ হবে না ওইখান থেকে উঠে বাড়িতে যাওয়া, সে সেখানে মরে পড়ে থাকবে। তো এই জাতীয় মানুষগুলো থেকে প্রত্যেক মানুষের সাবধান থাকতে হবে যে যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের থেকে মানুষের সরে পড়তে হবে। তাদের বন্ধু বান্ধবকে ওই সমস্ত মানুষের সাথে থেকে একদম চিরতরে বের হয়ে আসতে হবে। যারা বিড়ি খাবে, যারা জর্দা খাবে, যারা তামাক খাবে, যারা তামাক টানবে, যারা গুল খাবে, এ থেকে শুরু করে যত পৃথিবীতে নেশাদার দ্রব্য আছে, যেই মানুষটা সরিষা সমপরিমাণ নেশার সাথে জড়িত, এই মানুষটার বিবেকের ক্ষতি অনেক আগেই হয়ে গেছে। এই মানুষের বিবেকের মধ্যে শয়তান অনেক আগে পেশাব করে চলে গেছে। এই মানুষগুলোকে দেখলে আমাদের চিন্তা সমস্যা হয় না যে এই মানুষের বিবেকের মধ্যে বিশাল রকম সাইড ইফেক্ট করেছে শয়তানের আক্রমণ। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা বিড়ি খায়, যারা এখনো তামাক টানে, যারা এখনো জর্দা খায়, যারা এখনো গুল খায়, যারা এখনো মদ এবং বিভিন্ন রকমের খারাপ শয়তানের কুমন্ত্রণা থেকে যারা এখনো বের হয়ে আসতে পারেনি, এই সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন কখনো এই সমস্ত জিনিস খেয়ে ঈমান শূন্য অবস্থায় না থাকে। যারা নেশাদার দ্রব্য খায় তাদের মধ্যে ঈমান থাকে না। যারা তামাক জর্দা বিড়ি সিগারেট খায় এদের মধ্যে আস্তে আস্তে ঈমান শূন্য হইতে হইতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে যখন তাদের ঈমানটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় ওই ঈমানের মধ্যে সরিষা সমপরিমাণ আল্লাহর প্রতি আস্থা থাকে না, এবং সরিষা সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলাম ধর্মকে, এই কোরআনকে বিশ্বাস করবে এমন কোনো ঈমান তাদের মধ্যে থাকে না। আর যদি বলেন যে না, একজন মানুষ নেশা করার পরেও সেই ইসলাম ধর্মকে বিশ্বাস করে, এই শব্দটা ভুল। যদি আপনি বলেন যে একজন মানুষ নেশার সাথে জড়িয়ে নেশাদার দ্রব্য খাওয়ার পরেও তার ঈমান আছে, এই শব্দটা ভুল। কেননা যেই মানুষটা নেশাদার দ্রব্য খায়, যেই মানুষটা নেশাদার দ্রব্য পান করে, এর মধ্যে ঈমানই নাই, এর মধ্যে কোনো ঈমানই নাই। তার মানে এই মানুষটা বহু আগেই শয়তানের দাসত্ব বরণ করে নিয়ে হারামের মধ্যে ডুবে থেকে এই মানুষটা নিজেকে ধ্বংস করেছে, নিজের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। অথচ এই মানুষগুলোর পরিবারের দিকে যদি আপনি লক্ষ্য করেন তো দেখবেন এদের পরিবারের মধ্যে কোনো সুখ নাই। দেখেন, যেই মানুষটা সিম্পলভাবে বিড়ি খায় এই মানুষটার সংসারের মধ্যে কোনো শান্তি নাই। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি পর্যবেক্ষণ করেন, এই মানুষের সংসারের মধ্যে আপনি শান্তি পাবেন না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো বিষয়, খুঁটিনাটি বিষয়, তার ওয়াইফের সাথে ঝগড়া হচ্ছে, তার পিতামাতার সাথে ঝগড়া হচ্ছে, তার মায়ের সাথে ঝগড়া হচ্ছে, তার বোনের সাথে ঝগড়া হচ্ছে। কেন? এই যে শয়তানের দাসত্ব বরণ করে নেশাদার দ্রব্য পান করার কারণে। তো এখান থেকে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বের হতে হবে। এবং নেশার আরেকটি কুফল কি জানেন? যেই পরিবারের সদস্যদের মধ্যে যারা নেশাদার দ্রব্য পান করে এদের পরিবারের মধ্যে থেকে বারাকাত নষ্ট হয়ে যায়, এদের পরিবারের মধ্যে বারাকাত থাকে না। কারণ যেই মানুষটা নেশাদার দ্রব্য পান করে যদি মসজিদেও আসে, ওই মানুষের গায়ের গন্ধের কারণে ওই মসজিদের মধ্যে মালাইকারা থাকতে পারে না, মালাইকারা ওই মসজিদের আশপাশে থাকতে পারে না। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আগে বলেছেন যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে কেউ যেন আমাদের মসজিদের মধ্যে আগমন না করে, মসজিদের মধ্যে যেন এই কাঁচা পেঁয়াজ এবং এই রসুন খেয়ে যেন প্রবেশ না করে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নেশাদার দ্রব্য এই কাঁচা পেঁয়াজ রসুনের চাইতে এতটা বেশি ভয়াবহ যে কাঁচা পেঁয়াজ এবং রসুন যদি খায় তো মানুষের বিবেকের ক্ষতি হয় না, মানুষের বিবেক নষ্ট হয় না, মানুষের ঈমান শূন্য হয় না। কিন্তু নেশাদার দ্রব্য যারা পান করে এদের মধ্যে, এদের বিবেকের মধ্যে, এদের অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকে না, কখনো ঈমান থাকে না। যদি আপনি বলেন আমি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয়। লক্ষ্য করেন, কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাসের নামই ঈমান নয়। আল্লাহকে বিশ্বাস করার পরেও কয়েকটি স্টেপ আছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ধর্মকে, আল্লাহর এই ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেয়া। তো যারা ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নেয় তারা কখনো নেশার মধ্যে ডুবে থাকতে পারে না। তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই এই নেশাদার দ্রব্য পান করে। এ থেকে আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না যে যারা নেশাদার দ্রব্যের সাথে জড়িত তাদের মধ্যে ঈমানই নাই, তাদের ঈমানের মধ্যে শয়তান বহু আগে পেশাব পায়খানা করে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষকে যে কোনো মূল্যে এই নেশাদার দ্রব্য থেকে বের হতে হবে। দেখেন, যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, আপনি যদি তাদের লক্ষ্য করেন যে তারা সকালে টয়লেটের মধ্যে ঢুকবে এবং টয়লেটের মধ্যে ঢুকে যদি বিড়ি সিগারেট না ধরায় তাহলে
তারা বলে যে আমাদের পায়খানা ক্লিয়ার হয় না, নাউযুবিল্লাহ। যেখানে পেশাব পায়খানার মধ্যে ঢুকে যেখানে আল্লাহর নাম নেওয়া যায় না, ফেরেশতাদের নাম নেওয়া যায় না, এরপরে নবী রাসূলদের নাম নেওয়া যায় না, আর ওই নাপাক নিকৃষ্ট জায়গাতে গিয়ে যেই মানুষগুলো তাদের নিঃশ্বাস দিয়ে বিড়িতে টান মারে, সিগারেটে টান মারে, গাঁজাতে টান মারে, এই টান দেওয়ার পরেও নাকি তারা মুসলিম নিজেকে দাবি করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কখনোই না। আর ওই নিকৃষ্ট জায়গায় গিয়ে যেখানে আল্লাহর নাম মুখে নেওয়া যায় না, তো যারা ওই পেশাব পায়খানাতে বসে থেকে বিড়ি খায়, তামাক যোদ্ধা, বিড়ি, গুল, সিগারেট এগুলো যারা খায়, আপনি কল্পনা করেন তাদের ইমানের স্তরটা কোন পর্যায়ে চলে গেছে। তারা আসলে মানুষ আছে নাকি মানুষরূপী শয়তানে পরিণত হয়েছে, এটা আপনার বুঝতে সমস্যা হলেও আমাদের বুঝতে সমস্যা হয় না। সম্মানিত উপস্থিতি, তো এই ভয়াবহ ব্যাধি থেকে প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই খারাপ, এই রোগ, এই শয়তানের কুমন্ত্রণা, এই শয়তানের জাল থেকে, এরপর থেকে যেন এই শয়তানের জালের দিকে যেন আক্রমণ না করে, শয়তানের জালের দিকে যেন ধাবিত না হয়, শয়তান যেন এই নেশার মাধ্যমে তাদের ইমানটাকে চুরি করে নিতে না পারে। এখান থেকে প্রত্যেক মানুষের একনিষ্ঠভাবে, খাসভাবে আল্লাহর কাছে তাওবা করা উচিত যে আল্লাহ, এই কথা শোনার পরে আমি তোমার উপর ঈমান আনলাম, আমি পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল। আমি তাওবা করলাম, আমি তোমার পথে ফিরে আসলাম, জীবনে যতদিন বাঁচবো একটা বিড়ির মোতাতে একটা টানও দিব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে মুহূর্তেই ক্ষমা করে দিবেন। আরও একটা ভয়াবহ দিক কি, যেই মানুষ সিগারেট একটা টান দিবে জেনে বুঝে, এই মানুষের 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। যেই মানুষ জেনে বুঝে সরিষা সমপরিমাণ মদ খাবে, এই মানুষের 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। যে মানুষ জেনে বুঝে গাঁজাতে একটা টান দিবে, এই মানুষের 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন শুধু সময় লাগবে আল্লাহকে তার দিকে ঘুরাইতে। এটাই হচ্ছে নেশাদার দ্রব্যের ভয়াবহতা। কিন্তু অধিকাংশ মানুষ আজকে সমাজের যদি 100 জন মানুষকে কাউন্ট করা যায়, 100 জন মানুষকে কাউন্ট করলে দেখা যাবে শতকরা 90 জন মানুষই নেশার সাথে জড়িত। তার মানে এই মানুষগুলোর ঈমান নাই, এই মানুষগুলোর মধ্যে সরিষা সম পরিমাণ ঈমান থাকে না, যেই কারণে এই মানুষগুলো নেশাদার দ্রব্য এখনো ছাড়তে পারে নাই। দেখেন, এর আগে আলোচনাতে বলেছিলাম যে ঈমান এমন একটি বিষয় যেটা ছাড়া জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষের জবানের কালিমার, যদি কোনো মানুষের বাক্য মানে কালিমা, যদি কোনো মানুষের বাক্যের কথার শেষ বাক্য যদি এটা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই শব্দ চয়নের পরে, এই শব্দ উচ্চারণের পরে যদি সেই মানুষ মৃত্যুবরণ করে আর এই শব্দই যদি তার শেষ শব্দ হয়, তাহলে এই মানুষের জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। তার মানে যদি কোনো মানুষের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে এই মানুষের জান্নাতে যাইতে কোনো বাধা হবে না। আর এর আগে আলোচনাতে বলেছিলাম যে লজ্জা হচ্ছে মানুষের ইমানের প্রধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। লজ্জা কি? আল্লাহ রাসূল বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জা ঈমান, ঈমানই জান্নাত। তার মানে লজ্জা যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে ঈমান আছে তার মানে তার জন্য জান্নাত আছে। আর যে মানুষের লজ্জা নাই তার মানে ঈমান নাই, আর ঈমান নাই মানে তার জন্য জান্নাত নাই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি এই দুইটা শব্দের একটু গবেষণামূলক বিশ্লেষণ করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি জীবনের শেষ বাক্য হয় তাহলে আমি জান্নাতে চলে গেলাম, আর যদি আমার মধ্যে লজ্জা না থাকে, আমার মধ্যে যদি হায়া না থাকে, আমার মধ্যে যদি ইতস্তবোধ না থাকে, তাহলে আমার মধ্যে ঈমানই নাই। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আসে ঈমান থেকে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মানুষ মৃত্যুর আগে তার জবান দিয়ে যদি উচ্চারণ করাইতে চায়, অবশ্যই তার মধ্যে লজ্জা থাকতে হবে। যদি লজ্জা না থাকে তাহলে এই মানুষের মধ্যে ঈমান নাই। লজ্জা ওই মানুষগুলোর নাই যারা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে বাদ দিয়ে, যারা শয়তানের দাসত্ব বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে, যারা বিভিন্ন মানুষকে বিভিন্ন অন্যায় কাজে সাপোর্ট দেয়, বিভিন্ন মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা এবং আল্লাহদ্রোহিতা কাজের জন্য যারা সাপোর্ট দেয়, এই মানুষগুলোর মধ্যে হায়া নাই, এই মানুষগুলোর মধ্যে ঈমান নাই, এই মানুষগুলোর মধ্যে লজ্জাও নাই। এখন আপনি একটু গবেষণা করে দেখেন, আপনি একটু চতুর্মুখে তাকিয়ে দেখেন যে কোন মানুষগুলো আল্লাহদ্রোহিতা কাজ করে, কোন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজে বাধা দেয়, কোন মানুষগুলো আল্লাহর পথে বিভিন্ন মানুষের সামনে যারা আল্লাহর পথে আছে তাদের সাথে কোন মানুষগুলো শত্রুতা করে। আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনার সমাজের মধ্যে অনেক মানুষ
মাথা চারা দিয়ে উঠেছে, যাদের হয়তো বিবেক মনুষ্যত্ব শয়তান চুরি করে নিয়ে গেছে। এই কারণেই আপনি যদি পার্শ্ববর্তী কোনো গ্রামের দিকে লক্ষ্য করেন, আপনি যদি এখান থেকে শুরু করে পুঠিয়া থানার মধ্যে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মধ্যে যে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে নিষ্পেষিত কুলঙ্কিত একদল মানুষ আছে, যেই মানুষগুলোর সংখ্যা অনেক কম, শতকরা 10 জন হইতে পারে, কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজে তারা বাধা দিবে। কেন বাধা দিবে? তাদের বাধা দেওয়ার মূল মন্ত্র একটাই, তারা জাহান্নামী হয়ে গেছে। তো আপনি এখান থেকে চিন্তা ভাবনা করতে পারেন যে কোন মানুষগুলো আল্লাহর পথে সাপোর্ট দিচ্ছে আর কোন মানুষগুলো আল্লাহ দ্রোহিতা করছে। আল্লাহ দ্রোহিতা করা মানে এটা নয় যে আমার কোনো মানুষের সাথে শত্রুতা, এই কারণে আমি কোনো একটা ইসলামের ক্ষতি করে দিচ্ছি, কোনো একটা জায়গায় গিয়ে মসজিদের ক্ষতি করে দিচ্ছি, এর মানে আমার মধ্যে ঈমান নাই। দেখেন, ঈমান বিবেচিত হবে ওই সমস্ত বিষয়ে যে আপনি যদি আমাকে আঘাত করেন, আপনি যদি আমাকে একটা থাপ্পড় মারেন, আমিও যদি উল্টা আপনাকে থাপ্পড় মারি, কিন্তু যখন আপনি দেখবেন যে আমি একটি ভালো কাজে অগ্রসর হচ্ছি, আর যখন আপনি এই যে ঋষাঋষি ভুলে যখন আমাকে ভালো কাজ করার জন্য সাপোর্ট দিবেন, তার মানে হচ্ছে আপনি জান্নাতি মানুষ। আর যখন আপনার কাছে আমার একটা দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আমি একটা ভালো কাজে গেলাম, এখন আপনি সেখান থেকে আমাকে কি করছেন, ওই ভালো কাজটা প্রতিহত করার জন্য আমার সাথে হিংসা বিদ্বেষ করছেন, তার মানে আপনি জাহান্নামে চলেই গেছেন। তো ঢুকেননি কেন? মরেননি এই জন্য। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ঈমান, আমাদের লজ্জা তখনই জাগ্রত হবে যখন আমরা আল্লাহর কাজে কোনো বাধা না দিয়ে সকলে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথে এগিয়ে যাব। তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে ঈমান আছে। কে কোন দল করে, কে কোন মত করে, কে কোন পার্টি করে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, এগুলো আমরা বুঝি না। আমরা শুধু বুঝবো একটা জিনিস, যে যখন একটা মানুষ ভালো কাজে অগ্রসর হবে, আমি যদি তাকে দৈহিক শ্রম দিয়ে সাপোর্ট দিতে না পারি, অর্থ দিয়ে যদি সাপোর্ট দিতে না পারি, তাহলে আমি তাকে মুখের দোয়া দিয়ে সাপোর্ট দিব যে আল্লাহ যেন তোর মাধ্যমে এই কাজটা যেন বাস্তবায়ন করে দেয়। কিন্তু যখন আপনি এখানে শত্রুতা করবেন, তার মানে বহু আগে আপনি মুনাফিক হয়েছেন আর আপনার মধ্যে ঈমান নাই। সালাত দিয়ে জান্নাত হবে না। জান্নাত পাওয়ার জন্য ঈমান দরকার, যে ঈমানটা সব সময় ভালো কাজে মানুষকে আদেশ করে আর খারাপ কাজ থেকে নিষেধ করে। কিন্তু ঈমান ওইটা নয় যে আপনি ভালো কাজে আদেশও করছেন আবার অসৎ কাজে কাউকে বাধা দিচ্ছেন না, এর মানে ঈমান নয়। সম্মানিত উপস্থিতি, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে লজ্জা এবং ঈমান যদি একই সাথী হয় এবং মানুষের জবানের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষের তখনই আসবে যখন তার মধ্যে লজ্জা থাকবে। আর যখন তার মধ্যে লজ্জা থাকবে, তার মানে তার মধ্যে ঈমান আছে, তার মানে এখন তার জান্নাত হবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যেন কোনো কারণে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে কোনো মানুষকে দূরে সরানোর জন্য তাকে যেন কোনোভাবে চাপ প্রয়োগ না করি, এবং আমরা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের প্রত্যেকটা স্টেপ যেন বেছে নিই, প্রত্যেকটা পদক্ষেপ যেন বেছে নিই। কার সাথে আমার শত্রুতা আছে আমার এটা পরোয়া করার সময় নাই। আমার সাথে যদি কারো 10 বছর আগে শত্রুতা হয়ে থাকে, তো এখন আমি দাঁড়াইলাম সালাতে, এখন সে বলছে যে না, ও যখন দাঁড়াইছে ডান দিকে, আমি দাঁড়াবো বাম দিকে। এখন ওই বাম দিকে দাঁড়াইতে দাঁড়াইতে সকলে বাম দিকে, ডানে কোনো মানুষ নাই, তার মানে তার মধ্যে ঈমানই নাই। ও সালাত পরে কি করবে? তো আমি বলতে যাচ্ছি, 100 বছর আগে যদি আপনার কারোর সাথে শত্রুতা থাকে আর আপনি যদি দেখতে পান যে সে সালাতে দাঁড়াইছে, আপনার ঈমানি দায়িত্ব, যদি আপনার লজ্জা থাকে, যদি আপনার ঈমান থাকে, যদি আপনি আল্লাহকে ভয় করেন, যদি আপনি জান্নাত পেতে চান, তাহলে ওই শত্রুর কাছেই কানের সাথে কানি মিলিয়ে তার গায়ের সাথে গাটা ঠেকিয়ে আপনি আল্লাহু আকবার বলে কি সালাতে দাঁড়াবেন। আর যদি আপনার মধ্যে জড়তা থাকে, যদি আপনার মধ্যে শয়তানের কুমন্ত্রণা থাকে, যদি আপনার কাছে আপনার জন্য যদি জান্নাত হারাম হয়ে থাকে, তাহলে আপনার স্বভাব হবে কেমন? ও আমার শত্রু, ওর কাছে দাঁড়াবো না, ওপার যে দাঁড়াবেন। এখন এখান থেকে বুঝে নেন যে কোন মানুষগুলো জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছেন আর কোন মানুষগুলো জান্নাতের পথে এগিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আরো একটি দিক আমরা পাইলাম যে কখনো কোনো মানুষের সাথে শত্রুতার জোরে, কোনো মানুষের সাথে মনোমালিন্যের জোরে আমরা কখনো সালাতের মধ্যে দাঁড়িয়ে তার সাথে রিশারিশি করার কারণে অপর সাইডে দাঁড়াবো না। বরং আমি চেষ্টা করব যে যেই মানুষের সাথে আমার শত্রুতা আছে, যেই মানুষের সাথে আমার কথা হয় না, ওই মানুষের পাশেই দাঁড়াবো, যেন এই সালাতে দাঁড়ানোর কারণে তার সাথে আমার নতুনভাবে ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে এবং তার সাথে আমার যাতে শত্রুতার রিশারিশিটা যেন কেটে যায় এই সালাতের মধ্যে দিয়ে। এটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়